अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। लकल हम्दु या अल्लाह वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हल यस्तविल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून औ कमा क़ाला अल्लाहु तआला फ़ी मौज़िइन आख़र। वअब्दुल्लाह वला तुशरिकू बिही शय्अन वबिलवालिदैनि इहसाना। मुअज़्ज़ज़ उलमाए मिल्लत इस्लामिया, दूर दूराন্ত থেকে আগত বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, সমবয়স্ক বন্ধুরা, বয়োকনিষ্ঠ কচি কাচারা, পর্দার আড়ালের লজ্জাবতী মা ও বোনেরা, সমস্ত তারিফ আল্লাহর জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর পরে বিশ্ব নবী, যিনি বিশ্বের কুল, বিশ্বের মূল, বাবা আব্দুল্লাহর বাগানের ফোটা একটি মাত্র ফুল, জনাবে আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটিবার দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অনেকক্ষণ ধরে আপনারা কষ্ট করে অনেক কিছু শুনলেন, তো শুধু শুনেছেন না কিছু বুঝেওছেন? মাশাআল্লাহ। যারা বুঝেনি তারা কিন্তু উঠে উঠে চলে গেছে, আর যারা বুঝেছে আমি বুঝতে পারছি যে আপনারা আরো বুঝার জন্য, আরো শোনার জন্য বসে আছেন, তাই না? সুবহানাল্লাহ। বয়স্ক লোক হয়ে যদি বলতে পারে সকাল হয়ে যাক, তাহলে যুবকদেরকে কি বলা উচিত? 2-4 দিন চলুক নাকি? যাই হোক, 12টা পেরিয়ে প্রায় 1টার কাছাকাছি হতে চলল। অনেক কিছু আপনারা শুনলেন, আর আজ আমার সামনে আমি একটু আগেই মুফতি সাহেব কিবলাকে বললাম যে এমন একটা মাসে, এমন একটা তারিখে আপনারা জালসা দিয়েছেন, প্রোগ্রাম করছেন যে সামনে 4টা টপিকের উপর বক্তব্য রাখা যাবে। মানে 4 দিনের জালসা একদিনে। এটার মাসটা হচ্ছে শবে মেরাজের মাস। তো মেরাজ সম্পর্কে বলা দরকার। আজকে হচ্ছে খাজা বাবার উরুস, তো খাজা বাবা সম্পর্কেও বলা দরকার। জালসাটা হচ্ছে মাদ্রাসার, তো শিক্ষা সম্পর্কেও বলা দরকার। কনফারেন্সের নাম দেওয়া হয়েছে ইসলাহে মুআশারা, মানব জাতির শুদ্ধিকরণ, মানুষের ইসলাহের জন্য, এই ব্যাপারেও বলা দরকার। তো 4টা জিনিসের উপরে জালসা করতে গেলে মোটামুটি 4 দিন সময় লাগবে। আমি অল্প সময়ে একটু একটু করে টাচ করে 4টা জালসা আজকে আপনাদেরকে শোনাবো। কয়টা? জোরে বলুন, কটা? 4টা, তাই না? তো বুঝে শুনবেন তো লাভ হবে, আর যদি বুঝে না শুনেন তো অনেক জায়গাতে আমি একটা কথা বলে থাকি, এই যে 2014 সালের আর 9 সালের, আজকে গাড়িতে শুনছিলাম যে প্রাইমারি শিক্ষক নিয়োগ হলো না? এরকমই দুটা লোকের চাকরি হচ্ছে
ওরা রিটিনে পাস করেছে, ভাইভা চলছে। ভাইভা মানে মৌখিক যেটা হয়। তো একটা লোক ছিল ভালো আর একটা লোক ছিল বহিরা। বহিরা বুঝেন না? ঠোসা ঠোসা, বুঝবেন বলবেন আলু তো শুনবে খালু। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এরকম বহিরা। তো ভালোটা আগে গেছে, অফিসাররা ওকে প্রশ্ন করেছে 3টা। কটা প্রশ্ন করেছে? হ্যাঁ একটু বলবেন, তাহলে ঘুমটুম লাগবে না, অনেক দেরি হয়ে গেল তো। প্রশ্ন করেছে 3টা। প্রথম প্রশ্ন করেছে ভারতের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর নাম কি? তো বলে দিয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদি। বলছে রাইট, ওকে। তারপর ওকে জিজ্ঞেস করছে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে? তো বলছে যে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। তো কইছে ওকে। তারপরে ওকে প্রশ্ন করছে যে চাঁদে পানি আছে না নাই? তো বলছে রিসার্চ চলছে, গবেষণা চলছে, এখনো ফাইনাল হয়নি। বুঝতে পেরেছেন? এবার অফিসাররা ওকে বলছে ইউ আর গো, তুমি যাও, পরেরটাকে পাঠাও। তো পরেরটা যেটা আসছে সেটা কিন্তু বহিরা। আর প্রত্যেক ক্যান্ডিডেট নিজের সামনেটাকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে তোমাকে কি টাইপের প্রশ্ন করেছিল। তো যেতে যেতে রাস্তাতে বলছে বড় ভাই তোমাকে প্রশ্ন কি করেছিল? তো বলছে আমাকে প্রশ্ন করেছিল 3টা। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তা আমি বললাম নরেন্দ্র মোদী। ভারতবর্ষের স্বাধীনতা কত সালে? আমি বললাম 1945 থেকে 47। আর চাঁদে পানি আছে না নাই? তা আমি বললাম যে রিসার্চ চলছে, এখনো ফাইনাল হয়নি। বহিরা ঢুকেছে, শুনে কম, জোরে বলতে হয়, অফিসার তত চিল্লাবে না। ওরা ধীরে ধীরে বলেছে, এই আইডিয়াতে শুধু যেটি শুনেছে উত্তরটি দিয়ে যাচ্ছে। একে বলছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তো বলছে নরেন্দ্র মোদী। তার মানে এ প্রশ্ন বুঝেইনি, বুঝে তো বলে না, শুধু শুনেছে ওটি বলে যাচ্ছে। এবার একে জিজ্ঞেস করছে যে তোমার ডেট অফ বার্থটা কি, জন্ম তারিখ? তো বলছে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। অফিসাররা বলছে ইউ আর ম্যাড, তুমি কি পাগল? তো বলছে রিসার্চ চলছে, এখন ফাইনাল হয়নি। তার মানে এই প্রশ্ন একটাও বুঝেনি। তো যদি জালসা না বুঝে থাকেন আপনারা, তো অবস্থাটা এরকমই হবে, খালি হু হু করলে হবে না। এতক্ষণ ধরে যে শুনলেন তো কি বুঝলেন আমাকে বুঝান তো দেখি। আপনারা মাদ্রাসায় পড়তে পারেননি, মাদ্রাসার জালসাতে এসেছেন, তো কিছু তো শেখার জন্য এসেছেন, কিছু বুঝার জন্য তো এসেছেন। কি বলেন? আজকে কি শুনলেন, কি বুঝলেন সেটা আপনাদের ব্যাপার। আজকে আমি মাত্র কয়েকটা কথা আপনাদের জানার জন্য বলবো। আপনারা জানেন কি, এক কোয়ালিটির মানুষ মারা যাবে, তাদেরকে দফন করা হবে, প্রত্যেক মানুষকে মরার পরে মুখটা রাখা হয় কাবা শরীফের দিকে। কোন দিকে? জোরে বলবেন, কোন দিকে? এটা ঠিক না? এটাই ঠিক। কিন্তু এক কোয়ালিটির মানুষ মারা যাবে, তাদেরও মুখটা কাবা শরীফের দিকে করে রাখা হবে, আর রেখে যখনই আপনারা ফিরবেন তো মুখটা সাথে সাথে ফিরে যাবে পূর্ব দিকে। এরা কারা? এক কোয়ালিটির পুরুষ হবে, এইভাবে এক কোয়ালিটির নারীও হবে, যাদেরকে মরার পর মুখটা কাবার শরীফের দিকে রাখা হবে, কিন্তু সেই মেয়েদের মুখটাও কাবার দিকে থাকবে না, মুখটা ফিরে যাবে। ওটা কোন মেয়ে হবে? আর একটা জানার জিনিস আমি আপনাদের সামনে বলবো। মুফতি সাহেব দিনরাত ফতোয়া দিচ্ছেন, আজকে ওনার সামনে আমি ফতোয়া দিচ্ছি একটা। সেটা হলো যে অনেক মুসলমানরা আজকে মদ খায়, মদ খাচ্ছে। মদ খাচ্ছে না গো? মদ খাওয়া কি? আপনারাও তো জানেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদ খাওয়া কি? মদ খেয়ে এসে যদি কেউ স্ত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় তালাক দেয়, তো তালাক হবে কি হবে না? এটা মাশাআল্লাহ জানা দরকার আছে না? জানা দরকার। আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আর একটা মশলা জানাবো যে একটা ছেলে মদ খেয়ে নয়, নিশাতেও নয়, দিশাতে, স্বজ্ঞানে, হুশে, এমন কোন জায়গাতে, এমন কোন পরিস্থিতিতে
3 তালাক সে লিখে দিবে, তথাপি বিবিকে স্ত্রীকে তালাক হবে না। এই 4টা কথাই আজকে বলবো আপনাদের সামনে। কিছু তো বুঝে যাবেন, বাকি তো আপনারা শুনেছেন অনেক, জানেনও অনেক। আর শিক্ষার কথা বলতে গিয়ে নবীজি বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদে এলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর যাওয়া পর্যন্ত তোমরা শিক্ষা নিতেই থাকো। তো আলিম ওলমার কাছে আসবেন তো শিক্ষা পাবেন। আজকাল মানুষ আলিম ওলমা থেকে দূরে পালাচ্ছে, কিন্তু জানেন বর্তমান দেশের যা পরিস্থিতি, প্রত্যেক আলিম ওলমাকেই রাজনীতি করতে হবে। কারণ দিনদার লোকের হাতে যতদিন এই দেশ ছিল ততদিন সোনার চিড়িয়া হয়েছিল, সোনার পাখি ছিল দেশ। পরহেজগার লোকের হাতে দেশ ছিল, তখন দেশ সোনার টাকা চলতো, দেশে রূপার টাকা চলতো। সম্রাট আওরঙ্গজেব আলমগীরের নাম শুনেছেন? ওই রকম ইমানদার জিন্দা পীর লোক যদি দেশ চালায়, তাহলে দেশে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে? বলেন। এবার আমার ওখানকার কিছু ক্যান্ডিডেট পাস করেছে, আর নতুন করে যারা পরীক্ষা দিল তারা বলছে যে হুজুর আমাদেরকে বলা হয়েছে যে শুধু সেন্টারে ঢুকে নাম লিখে বেরিয়ে যাবা, কিছু লিখতে হবে না, চাকরি শিওর। তার মানে কি বুঝেন? তো বর্তমান পরিস্থিতি দেশের খুব খারাপ, সমাজের পরিস্থিতিও খুব খারাপ। তো যতদিন ইমানদার লোকের হাতে দেশ ফিরে না আসবে, কিন্তু ফের একটা জ্বালা আছে, আমাদের পাবলিকরা কিছু বুঝে না। যদি কোনো মৌলানা রাজনীতি করতে লাগে তো এরা উল্টা ভাষণ দিবে। মৌলানা হয়ে রাজনীতি করে, তাহলে উমর ফারুক আজম, উসমানে গনি, আবু বকর সিদ্দিক এরা দেশ চালিয়েছে কি করে বলেন? আল্লাহর ওলিদের আসা দরকার আছে। বর্তমান দেশ চালাতে হলে এমএলএ, এমপি, বড় বড় বুজুর্গানের দিন যদি হয়, তাহলে সব ঘুষ বন্ধ হয়ে যাবে, হারাম বন্ধ হয়ে যাবে। আজকে ঘুষ দিয়ে মানুষ চাকরি নিচ্ছে না? ঘুষ সম্পর্কে মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, তিনি বলবেন আর রাশি ওয়াল মুরতাশি কেলা হুমা ফিন নার। ঘুষ लेने वाला देने वाला दोनों জাহান্নামী। এবার যারা দিচ্ছেন তারাও জাহান্নামে যাবে, যারা লিখছেন তারাও জাহান্নামে। তাহলে এই ঘুষ আর সুদ বন্ধ করতে গেলে ইমানদার লোকের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে জালসা, যেখান থেকে এমন একটা শিক্ষা দেওয়া হয় যেটাকে ইলমে দ্বীনের শিক্ষা বলা হয়। কিসের শিক্ষা বলা হয়? প্রতিষ্ঠান অনেক আছে, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি। একটাতে ছেলে পড়ে ডক্টর হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়। আর এই প্রতিষ্ঠানটাতে পড়লে ছেলেটা আলিমে দ্বীন হয়। কি হয়? আলিমে দ্বীন হয়। ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইলমে দ্বীনের শিক্ষায় যারা শিক্ষিত তাকেই শিক্ষিত বলা হয়। যার মধ্যে ইলমে দ্বীন নাই, সে ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, আরো কিছু হয়ে যাক, ওকে শিক্ষিত বলা হয় না, সে মূর্খই আছে। যার ভিতরে ইলমে দ্বীন নাই। আমি ধন্যবাদ জানাই বারোইডাঙ্গার মুসলমানদেরকে, যারা একটা ইলমে দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইলমে দ্বীন শেখানো হয়, যেখানে পড়ে একটা ছেলে আলিম হবে, আলিমে দ্বীন হবে, এরকম একটা প্রতিষ্ঠান আপনারা কায়েম করেছেন। আপনার ছেলেটা আলিম হলো তো কি হবে? আল্লাহর নবী বলছেন আলিম সম্পর্কে, মান জালাসা ইনদাল আলিমে সাতাইন আও কালামাহু লুকমাতাইন আও মাশামাহু খুতওয়াতাইন আও সামিয়া মিনহু কালমাতাইন আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন কুল্লু জান্নাতিন মিথলুদ দুনিয়া মাররাতাইন। বলুন সুবহানাল্লাহ। একটা আলিমের পাশে 2 ঘড়ি 2 ঘন্টা যে বসলো, সে আপনার বেটাও হতে পারে, বাপও হতে পারে, ভাইও হতে পারে। এই যে আপনারা এসে আলিমের সভাতে বসেছেন, নবী বলছেন আলিমের সভাতে যারা 2 ঘন্টা বসলো, আলিমের সঙ্গে 2 লোকমা খাবার খেলো, কোন প্রতিষ্ঠান এটা শুধু ধ্যান দিয়ে শুনে যাবেন। এখান থেকে যারা বের হবে তারা কি হবে? আলিমে দ্বীন হবে। নবী বললেন আলিমের সঙ্গেও যারা বসে, যারা খায়, যারা চলে, যারা হাঁটে, যারা আলিমের কথা শুনে,
এরকম লোকগুলাকে মরার পরে আল্লাহ দুটো করে জান্নাত দান করে। যারা বলুন সুবহানাল্লাহ। কটা জান্নাত? আবার নবীজি বলছেন জান্নাতগুলো কেমন হবে? কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতাইন, এক একটা জান্নাত হবে দুটা পৃথিবীর সমান। তাহলে আপনারা ভাবেন কোন জায়গাতে বসে আছেন? আপনার ছেলেটা আলিম হলে তার শান কি, তার মান কি, তার সম্মান কি জানেন? ভারতের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী থেকেও একটা আলিমের দাম বেশি না কম? যেটা বলেন বেশি না কম? মুখ্যমন্ত্রী চাইতে 34 বছর ধরে যারা চেয়ারে বসেছিল, মানুষ চাইল না, চেয়ার হারিয়ে গেছে। কিন্তু আলিমে দ্বীন, ইলমে দ্বীন অর্জন করার পর যে চেয়ারটাতে বসেছে, আল্লাহর রহমতে, নবীর সাদকাতে এই চেয়ার মরা পর্যন্ত তার কাছ থেকে কেউ ছিনাতে, যেটা বলেন কেউ ছিনাতে, তাহলে আলিমের দাম বেশি না? ভাবেন। শুধু তাই নয়, কালিউবি বলে আরবিতে একটা কিতাব আছে, তাতে একটা ঘটনা লেখা আছে। হুকিয়া আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ ইলা বাবিল মসজিদ ফারাআ শাইতান ফাকাল আন নবী ইয়া ইবলিস মা তাসনাউ হাহুনা ফাকাল আশ-শাইতান ইন্নী উরিদু আন আদখুল আল মসজিদ ওয়া আফসাতু সালাতা হাযাল মুসাল্লি ওয়ালাকিন উখাফু মিন হাযা আর-রাজুলিন নাইম ফাকাল আন-নবী লিমা লাম তাখাফ মিন হাযাল মুসাল্লি ওয়া হুয়া ফিল ইবাদাতি ওয়াল মুনাজা আন-নাইম হুয়াল গাফিল قال الشيطان النائم هو العالم العابد هو الجاهل قال النبي نوم العالم خير من عبادة الجاهل বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট একটি ঘটনা। নবী গেলেন মসজিদের সামনে, দেখলেন ইবলিস দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? নবী শয়তানকে দেখতে পান। আমরা দেখেছি? জোরে বলেন দেখেছি? তাহলে আমরা নবীর সমান? নবী দেখে জিজ্ঞেস করছেন শয়তানকে, শয়তান তুই মসজিদের দরজায় কি করিস? বলছে শয়তান, হুজুর দেখছি একটা লোক নামাজ পড়ছে মসজিদে, ইচ্ছা করছে, ইরাদা করছে, উরিদু আন আদখুলাল মসজিদ ওয়া আফসাদু সালাতা হাযাল মুসাল্লি, আমি তার নামাজকে ভেঙে দিই। ওয়ালাকিন উখাফু মিন হাযার রাজুলিন নাইম, কিন্তু আমি ভয় করছি একটা লোক ঘুমিয়ে আছে। একটা লোক ঘুমিয়ে আছে, সেটাকে দেখে আমি ভয় পাচ্ছি। নবী বলছেন লিমা লাম তাখাফ মিন হাযাল মুসাল্লি ওয়া হুয়া ফিল ইবাদাতি ওয়াল মুনাজাহ, আরে তুমি কেন ভয় পাচ্ছ না সেই লোকটাকে দেখে যে ইবাদতে বন্দেগীতে মগ্ন আছে, আর তুমি ভয় পাচ্ছ একটা ঘুমান্ত লোককে দেখে? শয়তান বলছে আন-নাইম হুয়াল আলিম, सोने वाला आलिम है, जागने वाला जाहिल है। ঘুমন্ত ব্যক্তিটা হচ্ছে আলিম, ইলমে দ্বীন আছে তার কাছে, তাই আমি ভয় পাচ্ছি তাকে। নবী তখনই বলেছিলেন নওমুল আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিল, একটা আলিমের ঘুমানো সাধারণ মানুষের ইবাদত চাইতে উত্তম। তাহলে এখানে পড়িয়ে ছেলেটাকে আলিম বানালে আপনার ছেলেটার দাম কি হলো, শান কি হলো, মর্যাদা কি হলো? আচ্ছা, আমরা ইয়াতিম কাকে বলি? যার বাপ মারা গেছে, তাই না? বলেন না, বাপ নাই, ছেলেটা কি বলবেন? হযরত আলী বলছেন লাইসাল ইয়াতিমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, ইয়াতিম সে নয় যার বাপ মা নেই, আসল ইয়াতিম হলো সে যার মধ্যে ইলমে দ্বীনের শিক্ষা নেই। জি, এই জন্য ইলমে দ্বীনের প্রতিষ্ঠান, ইলমে দ্বীনের শিক্ষা যে প্রতিষ্ঠানটাতে দেওয়া হয় এর নাম হলো মাদ্রাসা। এটাকে চাঙ্গা করুন, এটাকে আগে বাড়ান, জান প্রাণ দিয়ে সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করছি আপনারা সহযোগিতা করেছেন, অনেকে অনেক কিছু দান করেছেন। আরও কিছু লোক হয়তো বাকি আছেন যারা আমাকে চিনেন, আমাকে জানেন যে কাদরি সাহেবের হাতে দিব, এরকম কিছু লোক আছেন না? আপনারা আপনার মসজিদেই দিবেন, নিজের ইচ্ছাই দিবেন, আমি চাইবো না। অভ্যাস মোতাবেক নবীর শানে বাংলা জবানে কয়েকটি ছন্দ না লাগে মন্দ আপনাদেরকে শোনাবো, তারপরে আমি আগে বাড়বো। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দুটি হাত উঠিয়ে মদিনার নবীকে সাক্ষী রেখে হাত দেখিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যেরকম ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না।
সবাই বলবেন প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে? নবী ছাড়া শুধু জান্নাতই নয়, আশেপাশে আমার কিছু অন্য ভাইরাও হবে, আছে না? বুঝলেন আপনারা? জ্ঞানী বুঝে তিলে, বোকা বুঝে না কিলে। তো তাদেরকে বলবো যে দেখেন আমরা নবী নবী কেন করি? নবী ছাড়া জান্নাত পাওয়া শুধু নয়, নবী ছাড়া কিছুই হবে না। নবী ছাড়া ওযু হবে না, নবী ছাড়া নামাজ হবে না, নবী ছাড়া রোজা হবে না, নবী ছাড়া হজ হবে না, নবী ছাড়া যাকাত হবে না। এটা আপনারা বুঝতে পারছেন? আপনি বলবেন হুজুর কি করে নবী ছাড়া ওযু হবে না? আরে ওযু তো ফরজ কয়টা জানেন না? আর গোসলে ফরজ কয়টা? 3টা। কি কি? মাশাআল্লাহ, ভালোই তো বুঝেন আপনারা। এক জায়গাতে বক্তা বলছে গোসলে ফরজ কয়টা? কেউ বলে না। একটা যুবক ছেলে দাঁড়িয়ে বলছে হুজুর আমি বলবো 3টা। তো বক্তা খুব খুশি, যাক একটা ছেলে তো জানে। বলছে সবাইকে শুনিয়ে দাও তো। তো বলছে গামছা, লুঙ্গি আর সাবান। বলছে এটা কোথায় পেলে? কোথায় আইডিয়া করে বলে দিলাম। এই 3টাই জিনিস তো লাগে গোসল করতে। এখন রাতটা বেশি হয়ে গেছে, মাঝে মাঝে আমাকে চাটনি দিতে হবে, বুঝতে পারছি আমি। হ্যাঁ, ওযুতে ফরজ 4টা। কোরআন বলছে যা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। ওযুতে 4টা কথা বলেছে কোরআন। যখন তোমরা ওযু নামাজ পড়ার ইরাদা করবে, মুখ ধোও, হাত ধোও কাহিনা সমেত, মাসা করো মাথার, পাও ধোও গটা সমেত। এই 4টা কথা থেকে 5টা কথা ওযুর ব্যাপারে কোরআনে আর নেই। তবে বলুন, নবী ছাড়া যদি কেউ পারেন তা আমাকে ওযু করে দেখান। আমরা যখন ওযু করতে যাই তো সর্বপ্রথম কি মুখ ধুই না হাত ধুই আগে 3বার? কেন ধুচ্ছেন? তো বাধ্য হয়ে বলবেন যে নবী ধুয়েছে। কে ধুয়েছে? নাকে পানি দিলেন, কোরআনে নেই। কেন দিলেন? তো বলবেন নবী দিয়েছে। গড়গড়া করছেন 3বার, কেন করলেন? তো বলছে নবী করেছে। এভাবে প্রতিটা অঙ্গের ব্যাপারে আমি বলবো, দেখাবো আপনাকে। কেন করছেন? তো বাধ্য হয়ে আপনি বলবেন নবী করেছে। ওযু হয়ে গেল, নবী ছাড়া ওযু কমপ্লিট হবে না। নামাজে দাঁড়ালেন, আমরা হানাফিরা কান পর্যন্ত হাত উঠিয়ে বাঁধি, নাভির নিচে হাতটা বাঁধি, তাই না? হাদিসে পাকে আছে তাহতা সুরা, নাভির নিচে চেপে ধরো। ইমাম আজমের মত এটাই, নাভির নিচে বাঁধতে হয়। কেন? কারণ হচ্ছে প্রত্যেক পুরুষের নফস থাকে নাভির নিচে। যে নফস মানুষকে গুনাহ করায়, যে নফস মানুষকে ভুলের দিকে নিয়ে যায়, যে নফস মানুষকে নামাজের মধ্যে অন্য অন্য খেয়াল নিয়ে আসে, সে নফস পুরুষের থাকে কোথায়? নাভির নিচে। এই জন্য নাভির নিচে চেপে ধরলে নামাজের একাগ্রতা আসে, নামাজের ধ্যানটা সেদিক সেদিক যাবে না, এক ধ্যানে লোকটা নামাজ পড়বে। তাই নাভির নিচে চেপে ধরতে হয়। আর মেয়ে ছেলেদেরকে বুকে চেপে ধরতে হয়, কারণ মেয়ে ছেলেদের নফস থাকে বুকের বাম দিকে, তাই মেয়েদেরকে ধরতে হয় বুকে। তো আমি সেদিকে যাচ্ছি না। এখন আমরা হানাফি নাভির নিচে বাঁধি, যারা অন্য মাযহাব মান্যওয়ালা তারা বুকে বাঁধে, যেখানেই বাঁধুক না কেন। হাত বাঁধার কথা কি কোরআনে আছে? হাত বাঁধার কথা কোরআনে আছে? মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করেন। নামাজ যে পড়বো তো কি করে পড়বো? কোরআনে শুধু আছে ওয়ারকাউ মার রাকিন, রুকু করো রুকুকারীদের সাথে, ওয়াসজুদু মাস সাজিদিন, সিজদা করো সিজদা করনেওয়ালার সাথে। সিজদা কার নাম? কেমন করে করতে হয়? মাথার সোজা দিক রাখবো না উল্টা দিক রাখবো? আগে নাক রাখবো না পেছনে কপাল রাখবো? আগে হাত রাখবো না হেঁটুয়া রাখবো? কেমনি করলে রুকু হয়, সিজদা হয়? কোরআন পাকে, জোরে বলেন, কোরআন পাকে নাই। হাত উঠালাম কানে, বাঁধলাম নাভির নিচে, কেউ বাঁধছে এখানে, ওকে জিজ্ঞেস করেন তুমি হাতটা এখানে বাঁধলা কেন? ও বলবে যে নাভি বেঁধেছে। কথা ঠিক না ভুল? আর তারাই আবার বলছে নবীর কথা মনে হলে নামাজ হবে না। তারে বোকা, প্রতিটা জায়গাতে তো নবীর কথা, প্রতিটা জায়গাতে তো নবীর স্মরণ। কান পর্যন্ত হাত উঠাচ্ছি আমরা কেন? নবী উঠিয়েছেন।
কেউ গর্দন পর্যন্ত উঠাচ্ছে, ও এটা ভেবে যে নবী এখান পর্যন্ত উঠিয়েছেন। এটাই তো আমরা নাভির নিচে বাঁধি, নাভি বেঁধেছেন, ওরা বুকে বাঁধে, এটা ভেবেই তো যে নবী বেঁধেছে। রুকু এমনি করে করতে হয়, হাঁটুতে হাত রেখে সোজা হয়ে যাও, পিঠটা সোজা করো। কেন? তো বলছে নবী করেছে। বুঝা গেল ওযু নবী ছাড়া হবে না, নামাজও নবী ছাড়া, যেটা বলেন নবী ছাড়া। এইভাবে আপনি হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, সমস্ত কিছুতে নবীর প্রয়োজন আছে। নবী ছাড়া কোনো কাজ। মরে গেলাম, কবরে যাব, কার সাথে দেখা হবে? ফের নবীর সঙ্গে। পুলসেরাত পার হব, একদিকে বলছেন নবী যে আমি দাঁড়িয়ে থাকবো, বলতে থাকবো রব্বে সাল্লিম উম্মতি, রব্বে সাল্লিম উম্মতি। নবী ছাড়া পুলসেরাত পার করা, যেটা বলেন নবী ছাড়া পুলসেরাত পার করা যাবে না। হাসরের ময়দান হবে, নফসি নফসি সবাই করবে, আদম থেকে ঈসা পর্যন্ত। এজা কানা ইয়াউমুল কিয়ামা মা জান্নাসু বাযুহুম ইলা বায ফায়াতুনা আদম আলাইহিস সালাম ফায়াকুলুনা ইশফা লি যুররিয়াতিকা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বিইব্রাহিমা ফাইন্নাহু খলিলুল্লাহ। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ। ফায়াতুনা মূসা আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু ফায়ুতা ঈসা আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ ফাউতিয়া ফায়াকুলু আনা লাহা আনা লাহা। বলো সুবহানাল্লাহ, জোরে বলো। কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে। বড় ভাই, নবী ছাড়া জান্নাতে যাবে? আদম থেকে ঈসা পর্যন্ত সবাই বলবে আমরা না। আজকে আমরা এই কাজের জন্য নয়, এক অপরের কাছে সবাই ফিরিয়ে দিবে, পাঠিয়ে দিবে। লাস্টে আমার নবীর কাছে সবাই গিয়ে হাজির হবে। নবী কিন্তু কাউরির কাছে পাঠাবেন না, নবী বলবেন আনা লাহা আনা লাহা। আজকে আমি এই কাজের জন্যই নিয়োজিত, এই কাজেরই আদেশ আমাকে দেওয়া হয়েছে। এসো এসো গুনহেগাররা আমার কাছে এসো। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করাবে কে? যেটা বলেন কে? নবী। নেকি বদি ওজন হবে, সেখানে দাঁড়িয়ে থাকবেন কে? নবী। নবী বলছেন আরশে আজমের ছায়ার নিচে সিজদায় পড়ে আমি কাঁদবো উম্মতের জন্য। আল্লাহ আমার কাঁদন দেখে বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ইশফা তুশফা। আল হাদিস। রাসূল পাক বলছেন আমি সিজদায় পড়ে থাকবো, আল্লাহ আমার কান্না দেখে বলবে হে হাবিব মাথা তোলো, কথা বলো, শাফাত করো, কবুল করা হবে। জোরে বলবেন না? তাহলে সব জায়গাতে নবী আছে না নাই? তো নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে? আমার সাথে একবার সকলে বলেন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলুন প্রিয় নবীকে ভুলে, জোরে জোরে, প্রিয় নবীকে ভুলে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সবই কিছু তোমার জানা, প্রিয় নবীকে ভুলে। আরো জোরে চিল্লায় বলেন, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবী। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে। নবী যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মায়া মেনা। আসার পথে
স্বামী হারা হলো মায়া মেনা, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে। বাবা বলে নগো মা আমিনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে নগো মা আমিনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছেন তোমার গর্ভেতে, সব যিনি আছেন তোমার গর্ভেতে, বিশ্বে তাহার তুলনা হবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবী। আচ্ছা, মাদ্রাসাটা চলছে তো বাচ্চা কাচ্চা যে থাকে তাদেরকে আপনারা বাড়িতে খাওয়াচ্ছেন তো? অবশ্যই খাওয়াবেন, কারণ তালেব ইলম সম্পর্কে হাদিসে পাকে আছে এরা যখন রাস্তাতে চলে তো ফারেশতারা এদের পায়ের নিচে নিজের পাখাকে বিছিয়ে রাখে। তো যে এলাকাতে তালেব ইলমরা থাকবে সেখানে রহমতের ফারেশতা ডানা বিছাবে, সেই জায়গাটাতে বরকত হবে না অভাব হবে? কত বরকত হয় প্র্যাকটিক্যালে যদি দেখতে চান, একটা ছেলেকে বাড়িতে জাগির রেখে আদর করে খাওয়াবেন, আর যতটা চাল বাড়িতে ডেলি রান্না করছেন ততটাই রান্না করবেন, এক মুষ্টিও বেশি দিবেন না। আর সেই দিন দেখবেন ছেলেটাকে খাওয়াবেন, আপনারাও খাবেন, তারপরে হাঁড়ির খবরটা নেবেন। কতটা বরকত হয় দেখে নিয়েন প্র্যাকটিক্যালে। কারণ ইলমে দ্বীন শিক্ষার জন্য যে ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যায়, আমার রাসূল বলছেন তাদের ব্যাপারে, মান খরাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। একটা ছেলে ইলমে দ্বীন অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, নবী বলছেন খোদার রাস্তায় বেরিয়ে গেল, সে যদি যেতে আসতে মারাও যায় তাহলে শহীদের দরজা পেয়ে জান্নাতে যাবে। আর যারা এদেরকে খাওয়িয়ে আলিম বানিয়েছে, হাদিসে পাকে আছে কিয়ামতের দিন 4টা লোক আগে জান্নাতে যাওয়ার জন্য তর্ক করবে। কটা লোক? তার মধ্যে একটা হবে শহীদ, যে নিজের জীবন দিয়েছে ইসলামের রাহে। একটা হবে হাজি, যে হজ করে এসছে মক্কা মদিনার। একটা হবে সাখী, দানশীল ব্যক্তি। আর একটা হবে আলিমে দ্বীন। এই 4 কোয়ালিটির মানুষ বলবে যে আমি আগে জান্নাতে যাব, আমি আগে জান্নাতে যাব। শহীদ যখন বলবে, আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ফেরেশতা একটু শহীদকে জিজ্ঞেস করো তো তুমি আগে জান্নাতে যাওয়ার ইচ্ছুক কেন? শহীদ বলবে, আল্লাহ তাআলা আমি দ্বীন ইসলামের খাতিরে বউ দেখিনি, বাচ্চা দেখিনি, ধন দেখিনি, দৌলত দেখিনি, নিজের জীবনটা তোমার রাহে বিলিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি আগে জান্নাত যেতে চাই। আল্লাহর তরফ থেকে প্রশ্ন করা হবে, শাহাদাতের এত মর্তবা, এত মর্যাদা, শহীদ হলে এরকম সওয়াব পাওয়া যায়, এই কথাটা তোমাকে কে জানিয়েছিল, কে শিখিয়েছিল? শহীদ বলবে, আমি আলিমের মুখ থেকে শুনেছিলাম। কার মুখ থেকে? আওয়াজ আসবে তাহলে যে তোমার শিক্ষক, এই ব্যাপারে যে তোমার শিক্ষা গুরুর আগে তুমি জান্নাতে যাবে কেমন করে? শহীদ দাঁড়িয়ে গেল, হাজীকে জিজ্ঞেস করা হবে, হাজী সাহেব আপনি আগে জান্নাতে যেতে চান কেন? হাজী বলবে, আমি পয়সা খরচ করে মক্কা মদিনা গিয়েছিলাম,
কষ্ট করে তাওয়াফ করেছিলাম, মিনায় গেছিলাম, মুজদালিফায় গেছিলাম, শয়তানকে পাথর মেরেছি, কাকর মেরেছি, ইত্যাদি ইত্যাদি। হাজী সাহেব হজ করলে এত সওয়াব পাওয়া যায়, শিখলেন, বুঝলেন, জানলেন কার কাছ থেকে? সেও বলবে আলিমের কাছ থেকে। তাকেও বলা হবে তুমি নিজের শিক্ষকের আগে জান্নাতে যাবা কেমন করে? হাজী সাহেব দাঁড়িয়ে গেল। এবার দানশীল ব্যক্তিকে বলা হবে আপনি জান্নাত যেতে চান কেন? দানশীল ব্যক্তি বলবে আল্লাহ আমি মসজিদ বানিয়েছিলাম, মাদ্রাসা বানিয়েছিলাম, গরিবকে পড়িয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। তাকে বলা হবে এত সওয়াব পাওয়া যায়, আপনি শিখেছিলেন, জেনেছিলেন কার কাছ থেকে? সেও বলবে আলিমে দ্বীনের কাছ থেকে। তো বলা হবে শিক্ষা গুরুর আগে তুমি কেমন করে জান্নাতে যাবে? সেও দাঁড়িয়ে গেল। আলিমকে জিজ্ঞেস করা হবে আপনি যাবেন কেন? বলবে আল্লাহ আমি ইলমে দ্বীন অর্জন করেছিলাম, অপরকে শিখিয়েছিলাম, শিক্ষিত বানিয়েছিলাম। ভালো কথা। কিন্তু আলিমকে প্রশ্ন করা হবে আপনার পিছনে, এই ইলমে দ্বীন অর্জন করার পিছনে কার হাত ছিল? কারা আপনাদেরকে সহযোগিতা করেছিল? মাদ্রাসাটা কে বানিয়ে দিয়েছিল? কিতাব আপনাদেরকে কে কিনেছি দিয়েছিল? লজিং এ জাগিরে রেখে কারা খাইয়েছিল? তখন ঘুরে ফিরে আবার আসবে ওই দানশীল সখী ব্যক্তির নাম। আল্লাহ বলবেন সবার মেন হলো তাহলে দানশীল। এই জন্য আগে 4 জনের মধ্যে আগে জান্নাতে যাবে দানকারী ব্যক্তি। জোরে বলুন। আপনারা যারা দান করেছেন এই মাদ্রাসার জন্য, তালবায়ে জামের জন্য, এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, হাদিসে প্রমাণ আছে এই দানশীল সখী ব্যক্তিরা আগে যাবে জান্নাতে। আপনারা ভাগ্যবান। এখনো যারা করেননি, যে ভাইরা, যে মায়েরা, আমি তাদেরকে বলবো যে শেষমেশ দোয়া নেওয়ার জন্য আপনারা অবশ্যই দান করে যাবেন। এটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে জালসা, তাই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বা এখানে শিক্ষিত হলে কি ফজিলত, অল্প কিছু হাদিস ও কোরআনের কথা আপনাদের সামনে আমি রেখেছি। আর বলেছি যে আমি আজকে 4 রকম জালসা করব, কারণ আজকের দিনটা হচ্ছে ভারতের রাজা আমাদের খাজা, সমস্ত ওলিদের, ভারতের সমস্ত ওলিদের মহারাজা হিন্দাল ওলি আতায়ে রসুল মঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জিরির আজকে উর্স মোবারক। আমাদের হুজুর তাজুল আউলিয়া বর্তমানে আজমিরে আছেন। প্রতিটা উরুসে উনি আজমিরে থাকেন। আর শুধু ভারতের নয়, সারা পৃথিবীর লোক যায়। যেহেতু হিন্দাল ওলির উরুস, তাই ওনার সম্পর্কে দুটা কথা না বললে নয়। আসলে ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন তিনি। সারা ভারতবর্ষে দেখছেন আপনি ইসলামের ফুল ফুটেছে খাজা বাবার দৌলতে, পীর বুজরুগানে দিনের সাদকাতে। এবং খাজা বাবার ভারতে আসার পরেই প্রকাশ্যে আলাল এলান আজান হয়েছে। আমি জুমা মসজিদে একটু সংক্ষিপ্ত বলেছিলাম, সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘোরি আক্রমণ করে পৃথিবী রাজের কাছ থেকে হেরে গিয়ে হার মেনে চুপচাপ বসেছিল চিন্তিত মনে। হঠাৎ দেখতে পেল খাজা মঈনুদ্দিন চিশতিকে স্বপনে। তখন খাজা বাবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা, ইঙ্গিত, বাশারত পেয়ে ভারতে চলে এসেছেন। খাজা বাবা বলেছিলেন সুলতান শাহাবুদ্দিন ঘোরিকে, হে শাহাবুদ্দিন তুমি চিন্তা করো না, আক্রমণ করো, জয়লাভ হবে, ইসলামের ঝান্ডা পতাকা ভারতে উড়বে, হিন্দুস্তানে উড়বে। খাজা বাবার চেহারা দেখে উনি আক্রমণ করলেন, পৃথিবীরাজ হেরে গেল। শাহাবুদ্দিন ঘোরি নিজের সৈন্য সামন্ত নিয়ে আজমিরের দিকে আগালো। মাগরিবের আজান চলছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান চলছে। সুলতান অবাক যে আমি এখানে এসে হার মেনে ফিরে গেছি, আজান তো দূরে থাক, ইসলামী কথা বলা যেত না, এই আজান আসছে কোত্থেকে? একটু আরো আগিয়ে গিয়ে দেখলো রাজস্থানের আজমির যে জায়গাটা, সেখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা বাবার প্রথম মুরিদ যিনি আজান দিচ্ছেন। নামাজে তিনারা দাঁড়িয়ে গেলেন, খাজা বাবা ইমাম, বাকি সব শিষ্যরা তার মুক্তাদি। সুলতান শাহাবুদ্দিন ঘোরি সৈন্য সামন্ত নিয়ে পিছিয়ে ইক্তাদা করলো, মুক্তাদি হয়ে নামাজ পড়লো।
খাজা বাবা যখন সালাম ফিরাচ্ছে তো চেহারাটা দেখেই বুঝে গেল আমি তো ইনাকেই স্বপ্নে দেখেছিলাম। গিয়ে পা ধরে নিল, মুরিদ হয়ে গেল। বেরাদার বন্ধুগণ ভাইরা আমার, তিনি হচ্ছেন আমাদের ভারতের অরিজিনাল রাজা, আমরা হলাম তার প্রজা। যতদিন মানুষ খাজাকে অরিজিনাল রাজা মেনে চলেছিল ততদিন মুসলমানের কেউ অসুবিধায় মুসলমানকে ফেলতে পারেনি। আর যখন থেকে আমরা খাজাকে ভুলে গেছি, ডিভাইডেড হয়ে গেছি, কিছু লোক নামে মাত্র মুসলমান, খাজা বাবা ওলি আল্লাহ সমস্ত লোকের পাকা দুশ্মন আছে না নাই? যেটা বলেন আছে না নাই? খাজা বাবার আমলে, শুধু খাজা বাবার আমলে নয়, আজ থেকে 150-200 বছর আগেকার কথা বলছি, একটা লোক ছিল না যে খাজা বাবাকে মানত না। একটা লোক ছিল না যে আলাউল হক পাণ্ডবীকে মানত না। একটা লোক ছিল না যে ওলি আল্লাহদেরকে মানত না। এই 150-200 বছরের মধ্যে বিভিন্ন রকম ফিরকায় এসে ডিভাইডেড হয়ে গেছে মানুষ, দলে দলে বিভক্ত হয়ে গেছে, ওলি আল্লাহদের দুশ্মন হয়ে অন্যকে দুশ্মন বানাচ্ছে। আর যখন থেকে মুসলমান ডিভাইডেড হয়ে পীর ওলিদের বিরুদ্ধে চলতে শুরু করেছে তখন থেকে খোদার গজব আর আযাব তাদের উপর নাজিল হতে শুরু হয়েছে। কিছু বক্তা বেরিয়েছিল পীর ওলিদের বিরুদ্ধে কথা বলতো, পীরের মাজার ভেঙে দাও, সবকে চাষ করে দাও, মাজারগুলিকে উড়িয়ে দাও। আল্লাহর এমন গজব পড়লো যে ভারত ছেড়ে ওরাই উড়ে গেল। উড়েছে না? ভারত ছেড়ে উড়ে যেতে হয়েছে। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলিদের সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা মোল্লা তোর আছে? যত নায়ক আর খলনায়ক হও, স্থান পাবা না, ভেবে বেড়াতে হবে। এটা ভারত হচ্ছে ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহ দিয়ে আবাদ হয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সমস্ত ইসলাম প্রচার হয়েছে একমাত্র ওলি আল্লাহদের সাদকাতে, পীর ওলি বুজুর্গানে দিনের বরকতে। আমরা বাংলার মাটিতে বসে আছি, এটা জালালউদ্দিন তাবরেজির সাদকাতে। সর্বপ্রথম রাজা লক্ষণ সেন, বল্লল সেনের জামানা ইতিহাস তুলে দেখেন। আজ যে ওয়াকাফ বোর্ডের টাকা, আমি জুম্মা মসজিদে ওটাও বলেছিলাম, কোটি কোটি টাকা ওয়াকাফ বোর্ডে এখনো আছে। আর বর্তমানের নেতারা সেটাকে তুষুরপাত করে খাচ্ছে। আর সেখান থেকে আমাদের সামান্য কিছু ভাতা দিচ্ছে, তা আমরা বগল ভুলাচ্ছি আর বলছি যে বাপরে এই সরকার আমাদের খুব ভালোই করছে। কিন্তু অরিজিনাল টাকাটা আমাদেরই। আমার বাপ দাদা রেখে গিয়েছে। রাজা লক্ষণ সেন জালালউদ্দিন তাবরেজির কাছে আশিক হয়ে, প্রভাবিত হয়ে 1 লক্ষ বিঘা জমি তামার প্লেটে লিখে দিয়ে গিয়েছিল, এখনো পান্ডুয়াতে রাখা আছে। সরকারি বোর্ড এখনো পান্ডুয়াতে আছে, গিয়ে পড়ে নিবেন। 22,000 ওয়াকাফ বোর্ড বলা হয় কেন? সেই জামানাতে 1 লক্ষ বিঘা জমির ইনকাম হতো 700 বছর আগে 22,000 টাকা। এই জন্য 22,000ই বলা হয়েছে। 22 উরুস হচ্ছে না বলেন? 22,000ই। জালালউদ্দিন তাবরেজি পান্ডুয়াতে এসেছিলেন, ওখান থেকে আপনার দেওতলাতে এসেছিলেন। দেওতলাটা উনার কারণে হয়েছে। রাজা লক্ষণ সেনের সিংহাসন ছিল দেওতলাতে। পুকুর থেকে বড় বড় দেও উঠত, সিংহাসনকে উলট পালট করে চলে যেত। এ বড় বড় সাধু সন্ন্যাসীদের কাছে গেছে, দোয়া তাবিজ করেছে, ঝাড়ফুঁক করেছে, কোনো মতো দেহের উপদ্রব থামতে পারে না। লাস্টে পীর ফকির সৈয়দ জালালউদ্দিন তাবরেজির কাছে গিয়েছে। এখনো বোর্ডটাতে লেখা আছে জালালউদ্দিন তাবরেজি গঙ্গা নদী পায়ে হেঁটে পার হয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। খোদার কুদরতে গঙ্গা নদী পায়ে হেঁটে পার হয়ে আসছিল, রাজা দেখেছিল। সেই কারিশমা দেখে তিনার কাছে গিয়ে বলছে, বাবা আমি বড় বিপদে, পারবেন কি ঠিক করতে? জালালউদ্দিন তাবরেজি বলেছিলেন, দেও আসে তো देव को भगाना ये हमारे लिए चुटकी का खेल है। जोर से बोलूं। জিন ভূত এগুলো ওলি আল্লাহদের কাছে দেও পরি চুটকির খেল। দেওতলাটা দেওতলা এই জন্য হয়েছে, সিংহাসন উল্টে দিচ্ছে দেও। জালালউদ্দিন তাবরেজি আসলেন, দেখবেন দেওতলাতে স্ট্যান্ডের পূর্ব দিকে একটা ওয়াকাফ বোর্ড থেকে মসজিদ বানানো আছে না নাই? এখানে উনি ছিলেন কিছুদিন, চিল্লা করেছিলেন।
রাজা জায়গা দিয়েছিল এখানেও, ওনার একটা খাদিমের কবরও আছে ওখানে, মাজার রূপে দেখে নেবেন গিয়ে। ইতিহাসগুলো ভুলে গেছি আমরা, এই জন্য তো আমরা বরবাদির পথে বেরাদার। যাদের দ্বারা আমরা ইমান পেলাম, ইসলাম পেলাম, তাদেরকে আমরা মানছি না। আমরা হচ্ছি ওই জাতটাই, যে থালাতে খাই সেই থালাতে ফুটা করে চলে যায়। এই জন্য আমাদের এই দুর্দশা। দেও উঠলো, জালালউদ্দিন তাবরেজি বসে আছেন ওজিফাতে, বাদশাহ রাজা এসে, রাজা লক্ষণ সেন বলছে হুজুর দেও আ গিয়া। বলছে ঘাবড়াও নেই, শুধু হাতটাকে কি পড়ে এইভাবে উল্টে দিয়েছিলেন, দিয়ে বললেন দেও কো हमने आज से तल्ला में घुसा दिया। কি বললেন? দেও কো তল্লা মে ঘুষা দিয়া। তখন থেকে জায়গাটার নামই হয়ে গেছে দেওতলা, দেওতলি। কি হয়েছে জায়গাটার নাম? দেওতলা। ইতিহাসগুলো যদি পড়েন তাহলে ওলি আল্লাহদের শান, মান, মর্যাদা বুঝতে পারবেন। যাই হোক, ভারতের যারা বর্তমান রাজা, যাদেরকে আমরা মনে করছি, যারা শাসক, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, যেই হোক না কেন, এই চেয়ারটা কিন্তু আমাদেরই দেওয়া। কার দেওয়া? আমরা ইলেকশনে তাদেরকে সিলেকশন করেছি, আমরা চুনে তাদেরকে চেয়ারে বসিয়েছি। কিন্তু আমার খাজাকে রাজা বানিয়েছে কে? জোরে বলেন কে? এই জন্য আমাদের বানানো গুলা 5 বছর থাকে, 10 বছর থাকে, 15 বছর থাকে, খুব বেশি 34 বছর দেখলেন চলে গেছে। চেয়ার নাই, গদি নাই, পাত্তা নাই। আর যাকে আমার আল্লাহ বানিয়েছে তিনি আজও রাজা, কালো রাজা, কিয়ামতের সকাল পর্যন্ত রাজা। তো খাজার শানে কয়েকটা কথা বললাম, কয়েকটা ছন্দ উর্দু ভাষাতে শুনে নেন, তারপরে আমি অন্যদিকে যাব ইনশাআল্লাহ। ইসলাহে মুআশারা, দুটা জালসা হয়ে গেল, এক ইলমে দ্বীনের উপরে, দ্বিতীয় খাজা বাবার উপরে, ওলি আল্লাহর শানে। একবার সকলে মোহব্বতে বলি তো, ইয়া খাজা, জোরে বলো ইয়া খাজা। उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है। उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा खाजा है, राजा तो मेरा, जरा बोलो राजा तो मेरा खाजा है, राजा तो मेरा खाजा है। बोलो या खाजा, সকলে বলুন या खाजा, बोलो या खाजा। हर आंख चाहती है ज़ियारत मोइन की, हर दिल में बस गई है मोहब्बत मोइन की। 700 বছর পরে আমরা খাজা বাবাকে ভালোবাসি কিনা? অন্তরে মহব্বত আছে কিনা? নাই? বলুন। আমরা চোখে দেখেছি, কিন্তু এমনই আল্লাহ বানিয়েছেন যে 700 কেন, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ তিনাকে মহব্বত করতেই থাকবে। আর একটা লোক মরে বাড়ির পাশে শুয়ে আছে, ওর কবরে কুকুর পেচ্ছাপ করছে, কথা ঠিক না ভুল? আর ওখানে গিয়ে দেখেন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের পয়সা দিয়ে সোনা লাগাচ্ছে, সোনা। তাহলে ভাবেন কে উনি? বলছে हर आंख चाहती है ज़ियारत मोइन की, हर दिल में बस गई है मोहब्बत मोइन की। इस सरजमीन हिंद के शाहों ने कह दिया, इस सरजमीन हिंद के शाहों ने कह दिया, महशर तलक रहेगी, महशर तलक रहेगी हुकूमत मोइन की। कुर्सी पर कोई भी बैठे, कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा, बोलो राजा तो मेरा खाजा है, राजा तो मेरा खाजा है। हम गरीबों की सदाओं ने बुलाया है तुझे, हिंदू का शाह मोहम्मद ने बनाया है तुझे। हिंदुस्तानेर बादशाह के बनिয়েছে? আমার নবী বানিয়েছে। খাজা বাবাকে কে বানিয়েছে? कुछ हम गरीबों की सदाओं ने बुलाया है तुझे, हिंदू का शाह मोहम्मद ने बनाया है तुझे। कैसे आएगा कोई हर्फ हुकूमत पे तेरी,
कैसे आएगा कोई हर्फ हुकूमत पे तेरी, पंजतन पाक ने बिठाया है कुर्सी पे तुझे। कुर्सी पर कोई भी बैठे, कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा खाजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा खाजा है। খাজা বাবাকে রাজা মনে করেন? মনে করেন তো? খাজা বাবার মহব্বতে আজকে ওনার উরুস, ফাইজটা যেন পুরাপুরি পান। যে যা পারেন 100, 200, 50 দিয়ে যান তো। দুজন দিয়ে গেছে আপনার মসজিদ, আমি চাইনি ভাই, বিরক্ত করছি না। যে যা পারেন দিয়ে যান তো মাদ্রাসার জন্য। খাজা বাবা যেন নিগাহে কারাম আপনার উপরে হয়ে যায় যে আমার নাম শুনে দান করছে এরা, তো আমিও দান করে দিই এদেরকে, ইনশাআল্লাহ মনের বাসনা কামনা পূর্ণ হবে। দিয়ে যান তো যে যা পারেন। সুবহানাল্লাহ। কুরসি पर कोई भी बैठे, खाजा तू मेरा राजा है, खाजा तू मेरा राजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा खाजा है। राजा तुम, ताटा देखবেন, ताटा देखবেন, राजा तो मेरा खाजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा खाजा। बोलते থাকেন, राजा तो मेरा, बोलो जोरे, राजा तो मेरा खाजा है। दोस्त বন্ধুগণ ভাই, আমি জানি এই এলাকায় বহুদিন ধরে আসছি, তো আমার আইডিয়া আছে যে এলাকার লোক কি ভালোবাসে। আর আরবিতে একটা কথা আছে, কাল্লিমুন নাসা আলা উকুলিহিম, কথা বলতে হয় মানুষের বোধ কাম্যের মোতাবেক, যেমন বুঝতে পারবে মানুষ সেরকম কথা বলতে হয়। এখন আমি এখানে এসে একদম স্ট্যান্ডার্ড উর্দু ভাষায় কথা বলি, তাহলে আপনারা কি বুঝবেন? এমন উর্দু যে সাধারণ মানুষ তো দূরে থাক, যারা এই লাইনে তাদেরকে ডিকশনারি দেখতে হয়। উর্দুতে একটা সেন্টেন্স আছে, নবীজি একজনকে বলেছিলেন, আরে তো মুস্তাবিদ কি বারগাহ মে খড়ে হো जो लौहे दिल पर मुंतसिम आया के बैयनात का मुसाफिर से मुताला करने वाला। আমি কি বললাম কিছু বুঝা গেল? হ্যাঁ, নবী একটা লোককে বলেছিলেন যে তুম মুস্তাবিদ কি বারগাহ মে খড়ে হো जो लौहे दिल पर मुंतसिम आया के बैयनात का मुसाफिर से मुताला करने वाला। এটা সাধারণ পাবলিক তো দূরে থাক, মৌলবীকেও ডিকশনারি দেখতে হবে। জি হ্যাঁ, এই কথাটি বোঝার জন্য সাধারণ মৌলবীকে ডিকশনারি দেখতে হয়। তো কথা বলা হয়েছে মানুষ যেরকম বুঝে সেই হিসাবেই কথা বলতে হবে। যতটা মানুষের বুঝার শক্তি সেই হিসাবে কথা বলতে হবে। আর আপনাদের এলাকাটা এমনই একটা এলাকা যে আপনারা নাচ গজল খুব ভালোবাসেন, তাই না? তাই তো গজল পড়নেওয়ালা বক্তাকে 25,000 টাকা দিয়ে দাওয়াত করছেন। যারা শুধু গজলই পড়ে, কোরআন নয়, হাদিস নয়, মশলা নয়, মশাইল নয়, শুধু গজল পড়ে পার করে দেয়, তাদেরকে 25,000 টাকা দিয়ে এই দেশের মানুষ দাওয়াত করে। হ্যাঁ, এরকম বহুত আছে, তার নাম নিচ্ছি না। তার মানে কি? তার মানে আপনারা গজল খুব ভালোবাসেন। আমি শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো, চিন্তা করিয়েন না। যে আয়াতটা আমি শেষে পড়েছি, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কদিন আগে দার্জিলিং থেকে আমি জলসা করে আসলাম, 1000 বাবু দিয়েছে, মাশাআল্লাহ। এগুলো সব আমার দিওয়ানা বসেছিল, বাকি ছিল। দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসলাম, একটা বাড়িতে আমাকে রাখা হয়েছে। বাড়ির পাশে একটা বুড়ি মেয়ে এসে আমাকে বলছে নিজের ভাষাতে, ভাষাটা বুঝবে, আপনাদের ভাষার সঙ্গে একটু মেল আছে। বলছে বাবুকে আমার ছোয়া পোকারা খুব মারিছে গে বাবুকে, একটু মা বহিন সংসদে জলসা করেন গে বাবু। কিছু বুঝতে পারলেন? মেয়েটা এসে বুড়ি মেয়ে কাঁদছে আর বলছে, দেখাচ্ছে আমাকে হাত, বলছে বাবুকে আমার ছোয়া পোকারা আমার খুব মারিছে গে বাবু, একটু মা বহিন সংসদে জলসা করেন। এটা হলো উত্তরের ভাষা। হ্যাঁ, মানে ওর ছেলেপুলেরা ওকে এত মেরেছে যে বুড়ি মার খেয়ে কাঁদতে কাঁদতে আমার সামনে এসে বলছে যার সাথে একটু বাপ মা সম্পর্ক বলিয়ে। আমি যে আয়াতটা পড়েছি তাতে আছে দুটো কথা। কটা কথা? জোরে বলুন কটা? এক হলো আল্লাহর ইবাদত, দুই হলো বাপ মায়ের খিদমত। আর এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে মুফাসসিররা বলেছেন এর মধ্যে অনেক রকম হক লুকায়িত আছে। এক আল্লাহর হক, যেটাকে বলে হুকুকুল্লাহ, দ্বিতীয় হুকুকুল ইবাদ।
হুকুকুল ইবাদের মধ্যে বাপের হক, মায়ের হক, স্ত্রীর হক, ছেলের হক, মেয়ের হক, প্রতিবেশীর হক, ভাইয়ের হক। এমনকি মুফাসসির লিখতে লিখতে লিখছেন, আপনার বাড়িতে যদি একটা ছোট্ট বিড়াল থাকে, তো বিড়ালটারও হক আছে আপনার উপরে, আপনার হক আছে তার উপরে। একটা গরু যদি পুষে রাখেন, তারও হক আছে আপনার উপরে, আপনার হক আছে তার উপরে। আমার নবী গেছিলেন মেরাজে, এই মাসে গেছিলেন। হ্যাঁ, এই বাহানাতে আমার মেরাজের দুটো কথা বলা হয়ে যাবে। আগে বলিস চারটা ব্যবসা করবো। মেরাজে নবী গেলেন, সবচাইতে বেশি দেখতে পেলেন মেয়ে ছেলেরা জাহান্নামে। কারা বেশি জাহান্নামে? জোরে বলুন কারা? আমার নবী এসে মেয়েদেরকে জাহান্নামে দেখে কেঁদেছিলেন। মা আয়েশা বলছেন, হুজুর আপনি তো আল্লাহ দিদার করে আসলেন, মেরাজ থেকে আসলেন, আপনার চোখে পানি কেন, কান্না কেন? নবী বলছে, আয়েশা আমার উম্মতের মধ্যে মেয়ে ছেলেদের জাহান্নামের দুর্দশা দেখে আমার সহ্য হয়নি, কান্না বেরিয়ে যায়। আল্লাহ নবী তার মধ্যে দেখেছিলেন একটা মেয়ে ছেলেকে উল্টো লটকে দেওয়া হয়েছে, পা হাত বেঁধে, পা দুটাও করে, মাথা নিচে, দাও দাও করে আগুন জ্বলছে জাহান্নামে। আল্লাহ নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করেছিলেন, জিবরিল এই মেয়েটা কোন এমন গুনাহ করেছিল দুনিয়ায় যার পা গুলাও করে, মাথা নিচে আগুন জ্বলছে, দাও দাও করে মেয়েটা গলে গলে আগুনে পড়ছে। জিবরিল আমিন বলছে আমার রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মেয়েটা বাড়িতে একদিন ক্ষীর রান্না করেছিল, পায়েস রান্না করেছিল। পায়েস কি রান্না করেছিল? ক্ষীর খান আপনারা? বলে হুজুর ক্ষীর রান্না করেছিল, পায়েস। প্রতিবেশী থেকে, বাড়ির পড়োশি থেকে একটা বিড়াল এসে তার ক্ষীর খেয়ে নেয়। মেয়েটা জানতে পেরে ওই বিড়ালটাকে ধরে তার হাত পা বেঁধে 3 দিন ঝুলিয়ে রেখেছিল। বিড়ালটাকে খানা দেয়নি, দানা দেয়নি, পানি দেয়নি। বিড়ালটা নিজের ভাষাতে মেও মেও করে মারা গেছে। ওই বিড়ালটাকে একটা আবলা জন্তুকে মেরে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই মেয়েটাকে জাহান্নামে উল্টো লটকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাতে নবী দেখেছিলেন এই মাসের 27 তারিখে। তাহলে বাবাজি ভাই ভাবেন, যদি একটা জন্তুকে আপনি অনর্থক মেরে থাকেন, তার সাজা যদি পেতে হয় জাহান্নামে ভাবে, তাহলে মানুষ হয়ে মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন, তার সাজাটা কি হবে? কি হবে? বাবা আমাকে যদি কষ্ট দিয়ে থাকেন, এ মুসলমান ভাইরা, আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, কারণ শিরকের গুনাহ মাফ হবে না। সাথে সাথে বাপ মায়ের খিদমত করতে বলেছেন আমার আল্লাহ তাআলা। আগে নিজের ইবাদত, পাশাপাশি বাপ মায়ের খিদমত। এত গুরুত্ব দিয়ে আল্লাহ এই জন্য বললেন, আমরা যে দুনিয়াতে এসেছি, 1 নম্বর কারণ হলো আমার আল্লাহ তাআলা, দ্বিতীয় কারণ হলো আমার বাবা মা। যে বলবেন না সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন ছেড়ে দেবেন? শুনবেন? রাজি আছেন? আল্লাহর ইবাদত নাই, প্রতি পাড়াতে মসজিদ তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর কম্পিটিশন মসজিদ হচ্ছে। বহুদিন আগে ডাক্তার ইকবাল বলেছিল, মসজিদ তো পল ভর মে বানা লি মা কে হারারত वालों ने, मन अपना पुराना पापी था परसों में नमाजी बनना सका। মসজিদ তো মুসলমানেরা ইমানের জোশে বানিয়ে দিচ্ছে, মসজিদ বানাবার পর তাদের হোশ থাকে না, মসজিদে নামাজি হয় না। এ ভাই, আজকে আমরা দুনিয়াতে এই অবস্থায় কেন? ভারতবর্ষে 1000 বছর ধরে রাজত্ব করা মানুষ আমরা কারোর কাছে ভিক্ষার ঝুলি কেন পাতবো, হাত কেন পাতবো? আমাকে চাকরি দাও, আমাকে মুখ দাও। আমাদের কাছে অন্যরা চেয়েছে, আমাদের জুতা তারা সাফ করেছে মুচির মতো, আজকে তারা গদিতে বসে গেল, আমরা নিচে নেমে গেলাম কেন? কারণ একটা হাদিস পাক আমার নবী বলেছে, মানুষ যখন বেআমল হয়ে যাবে, মানুষ যখন মদখোর, সুদখোর, ঘুষখোর হয়ে যাবে। সুদ খাচ্ছে না মানুষ? মুফতি সাহেব বসে আছেন, জিজ্ঞেস করেন, একটা সুদের পয়সা খেলে হাদিসে পাকে আছে 36 বার মায়ের সঙ্গে জেনা করা হয়। মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যত বড় গুনাহ হয়, সুদের 1 টাকা জেনে শুনে খেলে অত বড় গুনাহ হয়। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আজ থেকে তওবা করে উঠুন, কেউ সুদ খাবেন না। আমি মদ খাওয়ার কথা বলেছি, মদ আজকে মুসলমান খায়, শখ করে খাচ্ছে, পয়সা হয়েছে খাচ্ছে। মদ সম্পর্কে হযরত আলী বলেন,
আটলান্টিক মহাসাগরে 1 ফোঁটা মদ যদি পড়ে যায়, আর সাগরটা 100 বছর লাগে শুকাতে, সাগরে যদি 1 ফোঁটা মদ পড়ে তো মদের কোনো অস্তিত্ব থাকবে? কিন্তু হযরত আলী বলছেন আটলান্টিক মহাসাগরে 1 ফোঁটা মদ পড়ে আর 100 বছর পর যদি শুকায় আর সেখানে সবুজ ঘাস হয়, কোন ছাগল বকরি সেই ঘাস খায়, আমি জানতে পারলে সেই ছাগলের মাংসও খাবো না, সেই ছাগলের দুধও খাবো। কত জঘন্য মদ, কত জঘন্য মদ! আর এই মদ খেয়েছে নিশাতে স্ত্রীকে ধর ধর করে 3 তালাক বকে দিল, আর তালাক শুনে স্ত্রী ফের চোয়াল পোয়াল দেখে, বাচ্চা কাচ্চা দেখে অন্য কারোর সামনে না শুনিয়ে চুপচাপ ওই স্বামীর কাছে থেকেও মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন কি হবে অবস্থা। ভেবেছেন কোনদিন? আমি কালিয়াচক চাঁদপুরে কদিন আগে জালসায় ছিলাম, তোমার এক বন্ধু আছে ওখানে মুফতি আতাউল্লাহ। এই কথা বলতে গিয়ে বললাম যে হযরত आपके गांव में तो ऐसा कुछ नहीं है, तो कुछ घूरी घूरी এরকম লোক যদি গ্রামে থাকে যে বিবিকে ছেড়ে দিয়েছে আবার নিয়ে করে খাচ্ছে, সমাজের লোক যদি তাকে বাইকট না করেন, ওই সমাজে যে কোনো সময় আল্লাহর গজব নাযিল হয়ে যাবে ওই দুইজনের কারণে। আর যে স্ত্রীটাকে মদ খাওয়ার পরেও 3 তালাক দেওয়া হলো, শরীয়ত বলছে, ফিকার কিতাব বলছে তালাক হয়ে যায়, তালাক করতে যায়, মেয়েটা বিবাহ থেকে বাইর হয়ে যায়। আর তালাক শোনার পরে যদি সেই মেয়েটা সে স্বামীর কাছে থেকে যায়, তাহলে যতদিন থাকবে জিনা করা হবে। আর ওই ঔরসে কোনো বাচ্চা যদি জন্ম নেয়, তাহলে সেই বাচ্চাটা জারজ সন্তান হবে, হারামি সন্তান। এই জন্য আজকাল দেখছেন না ছেলেগুলো সব বেড়ুয়া হয়ে যাচ্ছে, বেড়ুয়া তালাক দিচ্ছে, খেয়ে করে খাচ্ছে, হারামি সন্তান। বেরাদার বন্ধুগণ, আমার প্রশ্ন একটা প্রশ্ন এটাও ছিল যে মদ খেয়ে তালাক দিলে তালাক হবে কি হবে না? বুঝে গেলেন? কেউ যদি মদ খেয়েও তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। আমি বলছিলাম বেরাদার, আজ আমরা ইবাদত থেকে দূরে রাসূলুল্লাহর জামানায় একটা ঘটনা শুধু শুনেন। আমার নবীর জামানায় একটা লোক মুসলমান হয়েছিল, যে জামানাটাকে সবচেয়ে উত্তম জামানা বলা হয়। হাদিস পাক আছে খায়রুল কুরুনি কারনি, নবী বলেন আমার জামানা হচ্ছে সবচেয়ে উত্তম জামানা, উৎকৃষ্ট জামানা। সেই জামানাতে মদিনার এক কিনারায় বাস করতে একটা লোক মুসলমান হয়েছিল, কলমা পড়েছিল। আশেপাশে সব ইহুদিদের বাড়ি, সেখানে মুসলমান ছিল না, ও একমাত্র মুসলমান, কলমা পড়েছিল। কোন সাহাবীকে দেখে বা ইসলামের দাওয়াত কারোর কাছে পেয়ে কলমা পড়ে নিয়েছে, মুসলমান হয়েছিল। লোকটা মারা গেল, তার একটা ছোট বাচ্চা বাবাকে মৃত্যু শয্যায় শুয়ে দিয়ে একটা গামছা দিয়ে চাদর দিয়ে ঢেকে দৌড়াতে দৌড়াতে মদিনা গিয়ে আমার রাসূল পাকের দরবারে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ছিল মুসলমান, আমরা মুসলমান, আশেপাশে কোনো মুসলমানের বাড়ি নাই, আমার আব্বাকে গোসল কে দিবে, কাফনকে পড়াবে নবী গো। নবী বললেন, আবু বকর ওমরকে তোমরা দুজন যাও, গিয়ে গোসল দাও, আমি নবী গিয়ে তার জানাজার নামাজ পড়ে দিচ্ছি। যেটা বলুন সাহাবী রাসূল ওমর আবু বকর গেলেন, যাওয়ার পর গোসল দিবেন, মাইয়াত মুরতালো করে চাদর টেনে দেখছেন গোটা চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। কিসের মতো হয়েছে? শুকুরের মতো হয়ে গেছে চেহারা, মানুষের মতো হয়ে নাই। একটা লোকের আল্লাহ না করো কোন গুনার কারণে চেহারা যদি মরার পর শুকুর হয়ে যায়, কুকুর হয়ে যায়, তাহলে তাকে গোসল দেওয়ার সাহস মানুষের হবে? সাহাবী দুজন ফেরত গেলেন, এইটা নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে খবর দিলেন। আমার নবী নিজের দুই নুরানি হাতখানা আল্লাহর দরবারে তুলে দোয়া করলেন, মাবুদ গো, কোন গুনার কারণে তোমার এই বান্দার চেহারা বিগড়ে গিয়েছে, আল্লাহ তুমি স্বাভাবিক করে দাও, স্বাভাবিক করে দাও। আমার নবীর দোয়াতে সঙ্গে সঙ্গে চেহারা মানুষের মতো হয়ে গেল। গোসল হলো, কাফন হলো, দাফন হলো। আল্লাহ নবী সেই বাচ্চাটাকে দেখে বলছে, বাবা তোমার বাপ এমন কোন গুনাহ করত দুনিয়ায়, মরার পরে তার চেহারাটা শুকুরের মতো হয়ে গেল। ছেলেটা বলেছিল, হুজুর আমার বাপ জীবনে সুদ খায় না, আমার বাপ জীবনে ঘুষ খায়নি, আমার বাপ জীবনে মিথ্যা কথা বলেনি, আমার বাপ জীবনে গুন্ডামি ফান্ডামি করেনি,
আমার বাপ জীবনে কোনোদিন 2 নম্বরই কাজে যায়নি। তবে নবী গো আমি যেটুকু জানি, আমার বাপ শুধু কলমা পড়েছিল, মুসলমান হয়েছিল, তবে আমার বাপ নামাজ পড়তো না। কি করতো? নবী শুনিয়ে দিলেন, শুনে রেখে দাও, নামাজ যারা না পড়বে মৃত্যুর পরে তাদের চেহারা শুকুর হয়ে যেতে আল্লাহ নবী বলেছেন, যে বাড়িতে কেউ নামাজ পড়ে না, আমার ইচ্ছা হয় সেই বাড়িটাকে আমি আগুন ধরিয়ে দিই, পুড়িয়ে ছাই করে দিই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ছেলে যখন 7 বছরের হয়, তুমি বাবা ছেলেকে নির্দেশ করো নামাজ পড়ার। 10 বছর হয়ে গেছে, তোমার ছেলে যদি নামাজ না পড়ে, মেরে মেরে নামাজ পড়াও। কজন মেরেছে? কেউ মেরেছে নামাজের জন্য? কাজের জন্য তো খুব মারছে। আজ আমাদের মধ্যে নামাজি কমে গেল, নামাজ নাই, ছেলেরা নাই, মা বোনদের মধ্যেও নাই, মায়েরা তো আরো নাই। নামাজের দিক দিয়ে অনেক পিছিয়ে আমার মায়েরা। হেমা বারবার বলছি, এসো একটা শিক্ষা প্রতিষ্ঠানে জালসায় শিক্ষা নিয়ে যাও। তোমাদের মতো একটা মেয়ে ছিল নবীর বেটি, যার নাম ফাতেমাতুজ জাহরা। কোন হালে কোন কালে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হতো না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ছিঁড়া কাপড় পরে থেকেছেন, নামাজ কাজা হতো না। না খেয়ে থেকেছেন, নামাজ কাজা হতো না। 7 দিন পর্যন্ত চুলা জ্বলেনি, নামাজ কাজা হতো না। এই জন্য কিয়ামতে তোমরা কোনো বাহানা করতে পারবা না। বাচ্চার বাহানা, ছেলের বাহানা, কোনো বাহানা চলবে না। আল্লাহ দেখাবে নবীর বেটি ফাতেমাকে, দেখো তারও বাচ্চা ছিল, সেও অসুবিধায় থেকেছে, কষ্টে থেকেছে, না খেয়ে থেকেছে, তবু এক ওয়াক্ত নামাজ নবীর বেটি ফাতেমার কাজা হয়নি। যেটা বলুন। এবং নবীর বেটি ফাতেমাকে যুবতী হওয়ার পর দুনিয়ার কোন পুরুষ লোক দেখতেও পাই। যেটা বলবেন না? এই জন্য ইন্তেকালের সময় বলেছিলেন আলী শের খোদাকে, স্বামী তোমার কাছে একটা কথা বলে যায়, আমি আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, রাত্রিবেলা জানাজার নামাজ পড়বে, মদিনায় বেশি লোককে খবর করবে না। আলী বলেছিল, কেন? তুমি যে নবীর বেটি, লোক জানবে, তোমার জানাজায় ভিড় করে জানাজা পড়তে আসবে। ফাতেমা বলেছিল, আমি চাই না স্বামী গো, কারণটা হচ্ছে দিনের বেলা যদি আমার নামাজের জানাজা পড়ো, তাহলে আমি কাফন পাকা অবস্থায় মানুষের চোখে পড়বো, লোক আমায় দেখতে পাবে যে আমি কতটা লম্বা ছিলাম। আমি চাই না যে কেউ আমাকে দেখতে পায়, এই জন্য অন্ধকারে চুপচাপ আমাকে দফন করে দিবেন। এই জন্য জানেন, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী পর্যন্ত মা ফাতেমার জানাজার খবর পাইনি। বুঝো মা, কি করছো মা, আর কি করবে আগামী দিনে, একটু ভাবো। কোন মেয়ে ছিল তারা, যে তাদের পেট থেকে হাসান হোসেন জন্ম? কোন মেয়ে ছিল সে, যার পেট থেকে গাউসে আজমের জন্ম? কোন মা ছিল সে, যার পেট থেকে খাজা বাবা মঈনুদ্দিন চিশতির মতো ওলি আল্লাহর জন্ম? আর আজকে আমার কোন মা কেমন ছেলে জন্ম দিচ্ছে এরা? চিন্তা করবে। মাদেরকেও বলবো, মায়েরা এসেছো, কিছু নিয়ে যাও, জীবনের পরিবর্তন ঘটাও। যাই হোক, এই আয়াতের উপরে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি সংক্ষিপ্ত হুকুকুল্লাহ সম্পর্কে কয়েকটি কথা বলে, হুকুকুল ইবাদের কয়েকটি কথা বলে বিদায় নেব। একটা হলো আল্লাহর হক মানুষের উপরে, মানুষের হক আল্লাহর উপরে, এটার নাম হলো হুকুকুল্লাহ। আর একটা হলো মানুষের হক মানুষের উপরে, এর নাম হলো হুকুকুল ইবাদ। মায়ের হক ছেলের উপরে, ছেলের হক মায়ের উপরে। এত বেশি হাদিসে নবী বর্ণনা করেছেন। তিরমিজি শরীফ প্রথম খণ্ড, বাবু বিল ওয়ালিদাইন। নবীকে জিজ্ঞেস করা হলো, আমার উপরে কার হক বেশি? নবী বলছেন, উম্মাতা, তোমার মায়ের হক বেশি। বলুন সুবহানাল্লাহ। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, কার হক? নবী বলছেন, উম্মাতা, তোমার মায়ের হক। আবার সাহাবী জিজ্ঞেস করছেন, তারপর কার হক? নবী বলছেন, উম্মাতা, তোমার মায়ের হক। চতুর্থবার সাহাবী জিজ্ঞেস করলেন, তখন নবী বললেন, আবাকা, তোমার বাপের হক। বুঝে গেছেন?
ছেলের উপরে বাপ চাইতে 3 গুণ বেশি মায়ের হক। কার হক? মা অশিক্ষিতা হোক, মা মূর্খ হোক। এমনকি আমার রাসূল বলেছেন মায়ের ব্যাপারে বলতে গিয়ে যে তোমার মা যদি বেধর্মীয় হয় তবুও তার সম্মান করি। তোমার মা যদি মন্দিরে পূজা দিতে যায় তোমাকে সাহায্য করিও না যাওয়ার সময়, তবে আসার পথে যদি দেখতে পাও তো হাতটা ধরে বাড়ি নিয়ে আসিও। বলো সুবহানাল্লাহ। মায়ের এত বড় হক। মায়ের হক বলতে গিয়ে বলেছেন যে কোন ছেলে যদি মনে করে বুকের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দেয় তবুও মায়ের হক আদায় করা, যেটা বলেন মায়ের হক আদায় করা। আজকাল দেখা যাচ্ছে বাবা, বাপ মা বুড়ো হলে ছেলেদের কাছে আর কোনো মর্যাদা থাকে না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি আপনার বাপ মায়ের সঙ্গে যেমন ব্যবহার করবেন, এটা লিখে রাখেন, একদম 100% সত্য কথা, যে আপনার বুড়ো হয়ে যাওয়ার পর আপনার ছেলে মেয়ে ঠিক আপনার সঙ্গে সেই ব্যবহারই করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই বাপ মা বুড়ো হয়ে গেলে নবীজি বলেছেন ছেলেদের জন্য বিরাট বড় একটা পরীক্ষা। আপনি তাদেরকে খুশি রাজি রাখতে পারছেন না নারাজ করে দিচ্ছেন। যদি তাদেরকে খুশি আর রাজি করতে পারেন তো বলা হয়েছে খুশনু দিয়ে খুশনু দিয়ে আল্লাহ বুয়া। এরা খুশি তো আল্লাহ খুশি। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বাপ আর মাকে উফ শব্দ পর্যন্ত বলো না, চোখ দেখায় না, কড়া কথা বলিও না, আদর করে বলবা। হাদিসে মুস্তাফা বলেন সকালবেলা উঠে যে বাপ মায়ের চেহারা ভালো নজরে একবার দেখবে একটা কবুল হজের নেকি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা বাপ মায়ের আদরে পালন হয়েছি, মায়ের দুধ খেয়েছি। 2 বছর একটা ছেলে মায়ের দুধ খায়। একজন বিশেষজ্ঞ প্রমাণ করেছে একটা ছেলে 2 বছরে মায়ের দুধ খায় 40 মণ। কত মণ? 1 ফোঁটা দুধের কেনা শোধ করতে পারবেন? বুকের চামড়া কেটে পায়ের জুতা বানালে মায়ের 1 ফোঁটা দুধের কেনা শোধ হবে না। 40 মণ দুধ খেয়েছি আমরা 2 বছরে। এই জন্য কবি লিখেছে মায়ের 1 ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। মায়ের 1 ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। একজন সম্ভবত 36 বার মাকে পিঠে করে হজ করিয়েছে। কতবার? নবীকে জিজ্ঞেস করলো হুজুর আমি কিছু হক আদায় করতে পেরেছি? নবী বলছেন তোমার জন্মের সময় তোমার মাকে যে কষ্টটা হয়েছে একটা ঝাটকার হক আদায় করতে পারো না। কবিতাই বলছে মায়ের 1 ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা। বুঝা মায়ের জন্য 200 টাকা দিয়ে আপনারা দূরে থাকবে মায়ের 10 টাকাও পারবেন না মায়ের জন্য। মায়ের যদি ভালোবাসা থাকে নবী বলছেন মা মরে গেছে তার জন্য দান করো, মায়ের আত্মা খুশি হবে। মা বেঁচে আছে তার সঙ্গে ভালো ব্যবহার করো। তো যদি মাকে ভালোবাসতে পারলে 10 টাকাও দিয়ে যাওয়ার চেষ্টা করিলেন। এই সন্ধানী শুনতে পিতা আনন্দেতে মাতে
সাগরে দায় ফেলিয়া চলে গেল বিধি ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দায় ফেলিয়া চলে গেল বিধি আর ফিরে এলো না। আমায় ধরিয়া ঝরে কত কষ্ট করে, আমায় ধরিয়া ঝরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সে মা পেল যে যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। যারা মাকে মা মনে করে তারা দিবে 10 টাকা হোক 5 টাকা হোক, কেউ 500 দিয়েছে। আর যারা শাশুড়িকে মা মনে করে ওরা একদম 1 পয়সাও দিবে। প্র্যাকটিক্যাল জীবন মহেশপুর বলে একটা গ্রাম আছে ইটাহারে, জলসা করছে, একটা লোক বলছে হুজুর আমি নিজের নামে 5000 দিলাম। আমি বললাম বাপ মায়ের নামে দাও না, বেশি দিবি। বাবা বলছে জীবনেও দিব না। কারণটা কি? তো বলছে সব জমি আমার ভাইদেরকে দিয়ে দিয়েছে, আমাকে 1 টাকা দেয়। কিন্তু হক এটা উচিত। বাপ যদি 1 টাকা জমিও না দেয়, একটা ছেলে গেঞ্জিও না দেয়, তবুও বাপের হক মায়ের হক ছেলে আদায় করতে, যেটা বলেন আদায় করতে। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তার কোলে করে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। জোরে বলেন, জোরে। মায়ের জন্য মহব্বত একবার জোরে বলুন তো সবাই সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তার কোলে করে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। তাই না? একটা বাচ্চা জন্ম থেকে মা মারা যায় না? একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মাকে তোমরা কেউ সেবা করলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশ জোরসে বলো না সুবহানাল্লাহ। মায়ের কথা বলবো কত। আচ্ছা ভাই, পয়সা যদি শেষ হয়ে যেত গম টম লিখতে পারেন না? মায়ের জন্য গম লিখতে পারেন না? একটু লিখান তো দেখি। আরে মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। মানুষ বলে সেই জনারে কেউ তো মানে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না
না কোনদিন মায়ের এক ফোঁটা দুধেরই, শোধ হবে না কোনদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। বাপ মায়ের ভালোবাসার হাদিসে পাকে বাবই আছে, বাবু বিল ওয়ালিদাইন। অনেক হাদিস আছে এই ব্যাপারে বাপ মা সম্পর্কে। আল্লাহ যেখানে ডাইরেক্ট কোরআনে আপন ইবাদতের পাশাপাশি বাপ মায়ের কথা বলছে, এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে ভাই? আল্লাহ বাপ মার জন্য দোয়া করতে বলেছে, আর মায়ের সেবা করার কারণে একজন আশিকে নবী, নবীকে তো দেখতে পাইনি কিন্তু নবীর জুব্বা উপহার পেয়েছে। শুনেছেন? 12 বছর মাকে কাঁধে করে নিয়ে উনিও ঘুরেছেন। অন্ধ মা, চোখ ছিল না, লোক যাকে পাগল বলতো, হযরতে আবেশ করনি, পাগলের মতো ঘুরে বেড়াতেন। কিন্তু জানেন নবী ইন্তেকালের 7 দিন আগে আলী আর উমরকে নিজের জুব্বা খুলে বলেছিলেন, উত্তর দিকে কারণ দেশে গিয়ে দেখবি এক পাগল দিওয়ানা আছে আমার আশি, তাকে আমার এই জুব্বাটা দান করিও। সে আল্লাহর এমন নৈকট্য লাভ করেছে, আমার এই যুদ্ধটা দিয়ে আমার উম্মতের জন্য তাকে বলবা দোয়া করতে, সেজন্য দোয়া করে বলবো সুবহানাল্লাহ। কারণ ছিল মা। এই মায়ের জন্য উনি রাসূল পাকের কাছে পৌঁছাতে পারেননি। নবীর ভক্ত ছিলেন অতিরিক্ত, কিন্তু মা সত্যি মায়ের দোয়াতে ছেলে জান্নাতি হয়ে যায়। আর মায়ের যদি আহ লেগে যায় তো হজ করতে গিয়ে ছেলে হাজি হয় না, পাজি হয়ে বাড়ি ঘুরে ঘুরে। জি আছে আমার কাছে অনেক ঘটনা, বললে অনেক সময় লাগবে, সেদিকে আমি আর যাবো না। মুসা নবীর নাম শুনেছেন? মুসা নবী, এ কথা বলেন না, মুসা নবীর নাম শুনেছেন না? সংক্ষেপে, মুসা নবী এত জালালি ছিলেন যে মালাকুল মউত এসেছে মুসা নবীর কাছে দম বের করতে, এই কথাটা শুনে একটা থাপড় মেরে মালাকুল মউতের চোখ বের করতে এসেছে। এত জালালি ছিলেন মুসা। মুসা একদিন আল্লাহকে কইছে, খোদা মুই তোর কলি, আমি তোর বন্ধু, আমি তোর দোস্ত, তুই যে মুই জান্নাতটা দিব তো মোর সাথে জান্নাতে কে যাবে? এরকম তো বলেন না নাকি? আল্লাহ তুই আমাকে জান্নাতে দিবি তো আমার সাথে জান্নাতে কে যাবে? আল্লাহ বলেছিলেন, মুসা তোর সাথী যদি দেখতে চাস বাজারে যাস, গিয়ে দেখবি সকালবেলা একটা লোক খাসি ধরে, কাটে, মাংস বিক্রি করে, যাকে বলা হয় কসাই, কি বলা হয়, সে যাবে তোর সাথে জান্নাতে। তাই বলে হ্যাঁ। ছুটে গেলেন, দেখি আর কাজ কাম কি, এ আমার সঙ্গে জান্নাতে যাবে কেন? তো দেখছি এমন তো কোনো ভালো কাজ করে না, শুধু জন্তু জানোয়ারকে কাটে আর মাংস বিক্রি করে। গিয়ে বললো, ভাই আমি তোর মেহমান। বলছে, হুজুর দাঁড়ান, আমার কাজ শেষ হতে দেন। মাংস কেটে বিক্রি করে ফিনিশ। সন্ধ্যাবেলা এক টুকরা মাংস সঙ্গে নিয়ে মুসা নবীকে সাথে নিয়ে গেল বাড়ি। বলছে, হুজুর বৈঠকখানাতে বসেন, আমার কিছু কাজ আছে। মুসা নবী তার গতিবিধি লক্ষ্য করছেন, কি কাজ করে দেখি। দেখতে পেল মাংসটাকে টুকরো টুকরো করে পিস পিস করে কাটলো, নিজের হাতে রান্না করলো, বাটাতে শিল্পীতে সেটাকে পিসলো, পাতলা পাতলা করে দিল। একটা টুকরা বের করলো, টুকরা তার মধ্যে দেখা গেল তার বুড়ো মা আর বুড়ো বাপকে রেখেছিল। কেউ কেউ লিখেছে শুধু মা ছিল, একদম কঙ্কাল হয়ে গেছিল, বুড়ি চলতে পারছিল না। নরম বিছনাতে শুইয়ে দিয়ে টুকরাতে করে মাকে রাখতো। মাকে উঠালো, উঠাবার পরে মাকে খাওয়াতে শুরু করলো। মায়ের খাওয়া হয়ে গেল, মুখটা ধুয়ে নিল, মাকে রেখে দিয়ে এবার বলছে, হুজুর আসুন, আপনি আমার মেহমান, আমরা দুজনে খানা খাই। মুসা নবী খেলেন, ওই লোকটাও খেয়ে নিয়ে তারপরে লোকটা নাকে তেল দিয়ে শুয়ে গেল। বুঝেছেন? লোকটা ঘুমিয়ে গেল। হযরত মুসা আল্লাহর জিকির ও ফিকিরে ব্যস্ত, সারা রাত জেগে জেগে আল্লাহ নবী, আল্লাহ যারা হয় শুধু আমাদের মতো খাই দায় আর ঘুমাই না, রাত জেগে তারা জিকির করে। আল্লাহ ওয়ালাদের পরিচয় কোরআন বলছে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
আল্লাহওয়ালা তারাই যারা রাত রাত আল্লাহর জিকির করে ফিকির করে করে কাটিয়ে দেয়। আমরা জিকিরে নেই, খালি ফিকিরে ব্যস্ত থাকে না, সব ফিকিরে ব্যস্ত, জিকিরে সব খালি ফিকিরে ব্যস্ত। আল্লাহ ওলিরা এক এক জায়গাতে জঙ্গলে বসে জিকির করেছে, তো তাদের জিকিরে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত সাইলেন্ট হয়ে গেছে। জি, পশু পাখিরা পর্যন্ত তাদের দিওয়ানা ভক্ত হয়ে গেছে। কারণ হাদিসে নবী বলেছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহ হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আর আল্লাহ যার হয়ে যায় দুনিয়া তার অধীনে হয়ে যায়। জি, আল্লাহ তো আমরা হতেই পারি, আর কি আমরা শুধু পেটের হতে পেরেছি। পেটের জন্য সুদ, পেটের জন্য মদ, পেটের জন্য কত কি মিথ্যা, ঘুষ, ধোঁকা, বেঈমানি, সব পেটের। আল্লাহ আল্লাহর নবী মুসা রাত জেগে খোদার জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। মন থেকে ডাকেন আল্লাহকে। একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার বান্দা বলে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। ভেবে দেখে আমি সন্দেশী মিছে মায়ার জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ, যারা পাওয়া অতি গয়া তারা তোমার মিলে মিশে পড়াবে কাফন। যারা তোমার অতি গয়া তারা তোমায় মিলে মিশে পড়াবে কাফন। তারায় আবার করবে দাফন, তারায় আবার করবে দাফন, রাখবে নিঝুম ঘরে তে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরকম যদি বাড়িতে সবাইকে যে রাত্রিবেলা জিকির করে, ওই বাড়িটাতে আল্লাহর রহমত হবে কি হবে? হবে। ওই বাড়িতে ভূত শয়তান থাকবে না, আরাম দারাম থাকবে না, অশান্তি থাকবে না। কিন্তু আমাদের বাড়িতে জিকির আছে না। প্রত্যেক বাড়িতে গান চলছে, গান। এই যে টিভি দরকার নেই, বড় টিভি এখানে আছে, এতে সিরিয়াল দেখেন, টিভি দেখেন, গান শুনেন, বাজনা শুনেন, যে ইচ্ছা সে। আখেরি জামানায় গান বাজনা হবে বাড়ি বাড়ি, ভাবতাম বাড়ি বাড়ি গান বাজনা হবে। এই যে বেরিয়ে গেছে গান বাজনা, প্রত্যেক বাড়িতে আছে না? যতটা লোক ততটা শুধু নয়, এক একজনের কাছে ডবল ডবল কে ডবল, 3টা 4টাও দেখছি, অবাক ঘটনা। আর এই মোবাইল এত মরণ ব্যাধি এনে দিয়েছে সমাজে যে বলার নাই। যাই হোক, বলছিলাম আল্লাহ নবী মুসা
রাত জেগে খোদার জিকির করছে, তাতে শুনতে পেলেন কি ওই কসাইয়ের মা আওয়াজ দিয়ে দোয়া করে বলছে, মাবুদ আমার ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে না করে, হে আল্লাহ তুমি তার দিকে দেখো না, তার আমল দেখো না। আমি তার বুড়ি মা, তার উপরে যথেষ্ট সন্তুষ্ট খুশি আনন্দিত হয়ে আছি মাবুদ গো। আমার ছেলে আমার যথেষ্ট সেবা করেছে, আমি তার মা হয়ে দোয়া করি, হে আল্লাহ আমার ছেলে যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাবে, এই জামানার যিনি পয়গম্বর, যিনি নবী, সেই নবীর সঙ্গে আমার ছেলেকে বানায় ওই জান্নাতি। মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন মায়ের দোয়াতে ছেলে যাবে জান্নাতে আমার সাথে। মায়ের দোয়া, এই জন্য মায়ের দোয়া নিয়ে মায়ের পায়ে চুমা খান, কোন কাজে গেলে মাকে সালাম করে যান, দেখবেন সে কাজে সাকসেস হবে। বেরাদার মায়ের হক যদি সারা রাত বয়ান করি তবু শেষ। মায়ের হক আলাদা, বিবির হক আলাদা, ছেলের হক আলাদা, মেয়ের হক আলাদা, একে বলে কুকুলে বা ভাইয়ের হক, প্রতিবেশীর হক। আজকে দেখবেন অধিকাংশ মানুষের পাশের বাড়ির সঙ্গে মেল নেই, মহব্বত নেই। কথা ঠিক বলছি না? এগুলো হচ্ছে আখেরি জামানার পরিচয়, কিয়ামতের লক্ষণ। সমাজের দেখবেন সমাজের মানুষের সাথে মেল নেই, মহব্বত নেই। হযরত বায়াজিদ বুস্তামি একজন বুজুর্গের নাম, ওনার প্রতিবেশীতে ছিল একজন ইহুদি, বেধর্মী ইহুদি। গরিব মানুষ, বাইরে গেছে খাটতে। ইহুদির বাড়িতে একটা ছোট্ট বাচ্চা, সন্ধ্যা লাগলে অন্ধকারে বাচ্চাটা এত কাঁদে যে মাকে বিরক্ত করে, সারা রাত ঘুমায় না, আবার আলো দেখলে চুপ হয়ে যায়। ওর মায়ের কাছে ক্ষমতা নেই যে সারা রাত আলো জ্বালাবে। বায়াজিদ বুস্তামি পড়োশির মেয়েটাকে অস্বস্তি বোধ করতে দেখে প্রতিদিন নিজের বাড়ি থেকে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে আর ওই ইহুদির বাড়িতে রেখে আসতেন, যেন বাচ্চাটা কান্না না করে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। ইহুদিটা যখন বাড়ি এলো, ওই ইহুদিনী মেয়েটা স্বামীর কাছে এই ঘটনাটা তুলে ধরল যে আমাদের বাচ্চা সন্ধ্যা লাগলে কান্না থামা যায় না। তবে এই যে আমাদের প্রতিবেশী হযরত বায়াজিদ বুস্তামি, তিনি প্রতিদিন আমার বাচ্চার কান্না সহ্য করতে না পেরে কান্না চুপাবার জন্য বাড়ি থেকে প্রদীপ জ্বালিয়ে নিজের তেল সহ আমাদের বাড়িতে দিয়ে যায়। ইহুদি এই ব্যাপারটা শুনে মুগ্ধ হয়ে বায়াজিদ বুস্তামির কাছে গিয়ে সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যারা বলে আমরা কি করলাম, প্রতিবেশীর সঙ্গে আমাদের কি আচার, কি বিচার, কি ব্যবহার, রাসূলুল্লাহ কি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সহিহ হাদিসে, তুমি যদি পেট ভর্তি খাবার খেয়ে ঘুমাও আর তোমার প্রতিবেশী যদি কেউ না খেয়ে ঘুমায় অভাবের কারণে, তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারো না। কোনদিন ভেবেছে আমি তো মাছ মাংস খুব খেলাম, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার ভাস্তারা, আমার ভাস্তিরা তারা কি খেলে, তাদের একটু খবর নিয়েছে? আত্মীয় স্বজন আমার আশেপাশে যারা আছে, আমার রাসূল সামান্য মাংস নিয়ে মা আয়েশাকে বলতেন ঝোল বেশি করে করো। আয়েশা বলতেন সামান্য মাংস, আমি আর আপনি তো যথেষ্ট, ঝোল কি হবে? তো নবী বলতেন এই মাংস আমার বাড়িতে রান্না হলো তার সুগন্ধি উড়ে যাবে আমার গ্রামে, তাদেরকে মাংস দিয়ে না পারলে একটু করে ঝোল দিয়ে সবাইকে সান্ত্বনা দেবে। যারা বলুন আমাদের ব্যবহার কারো কথা, আমাদের আখলাক কথা, বড়র সম্মান নাই, ছোটর কাছে ছোটর কোনো মায়া নাই, স্নেহ নেই আমাদের প্রতি, বাপের ভালোবাসা নাই, মায়ের ভালোবাসা নেই। স্ত্রীকে ভালোবাসতে পারি আমরা, স্ত্রীকে ভালোবাসা নিষেধ নয়। রাসূলের পাকের হাদিস আবওয়াবুল আকিয়ামা ওয়াল আশরিবা তিরমিজি শরীফ 3য় খণ্ড, মা আয়েশা বর্ণনা করেন, আমি গ্লাসে পানি খাচ্ছি, নবী আমার হাত থেকে নিয়ে খেয়েছেন। যেখানে আমি মুখ লাগিয়ে খেয়েছি সেখানে নবী খেয়েছেন। আমি মাংস খাচ্ছি, নবী আমার হাত থেকে নিয়েছেন। আমি যেখানে কামড়াচ্ছি, নবী সেখানে মুখ লাগিয়ে কামড়িয়েছে। যে মহব্বত তৈরি হয়, স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নাত, মানা নাই। যত বেশি পারেন স্ত্রীকে ভালোবাসেন না। ছোট্ট আয়েশাকে নবী বিয়ে করেছিলেন, তো রাত্রিবেলা নিয়ে আবার ওনাকে নিয়ে খুশি করার জন্য নবী খেলাও করতেন। খেলাও করেছেন, স্ত্রীকে নিয়ে খেলা করা যাই না আপনার।
আপনি স্ত্রীর মুখে খাবার তুলে দেন, আপনার মুখে আপনার স্ত্রী তুলে দিবে, এক প্লেটে বসে খান, মহব্বত বাড়বে। কেউ যদি কারো রুচি না হতো জবরদস্তি খাওয়াতে পারবো? যেমন আমার স্ত্রী জীবনে আমার দুটাও খাই, হ্যাঁ পরে আর কি বলবো, আমার স্ত্রীকে আমি কোনোদিন খাওয়াতে পারবো না, ওর কথা আমি খেয়ে দেবো না, আমারও খাবে না। আমার তো করে থাকুক কোনো বাচ্চারই জুঠা খায় না, ওর প্লেট আলাদা, ওর বাটি আলাদা, ওর গ্লাস আলাদা, ওই রকমই তো কি করবে না, জবরদস্তি খাওয়ানো যাবে? কেউ যদি না খায় সেটা আলাদা জিনিস, তবে একসাথে বসে খান, মহব্বত। স্ত্রীকে ভালোবাসতে আমার নবী নিষেধ করেননি, বরং বলেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে সেই বাড়িটা হলো জান্নাতের নমুনা। কিন্তু স্ত্রীকে স্ত্রী জায়গায়, বাপ মাকে বাপ মায়ের জায়গায় রাখতে হবে।